শীতের রাত ৩টে বাজে বোধ হয়। কলকাতা থেকে ট্রেনটা ছেড়েছিল যখন, তখন রাত ৯টা হবে। এখনো চারিদিক বেশ অন্ধকার। স্টেশনে ট্রেন ঢুকতেই লাগেজ নিয়ে ট্রেন থেকে নেমে পড়ল পুলক। মনে মনে ভাবল, এই সময় অটো, ট্যাক্সি কিছু একটা পাওয়া গেলে খুব ভালো হয়। এই তো কয়েকটা অটো আর ট্যাক্সি দাঁড়িয়ে আছে দেখছি, তবে যাত্রীর থেকে যানবাহনের সংখ্যা বেশি। পুলক একটা ট্যাক্সিতে উঠে বসল। বলল, এই সময় স্টেশনে গাড়ি থাকে? আমি তো ভেবেছিলাম গাড়ির জন্য খুব অসুবিধায় পড়ব। ড্রাইভার বলল, বাবু, ট্রেনের টাইম আমাদের মুখস্থ। এই সময়টা যে কটা যাত্রী আসে, বেশি রাত হওয়ায় তাদের থেকে 2 পয়সা বেশি পাওয়া যায়, তাই চলে আসি। আজ দেখছি প্যাসেঞ্জার নেই বললেই চলে। আপনাকে মনে হয় একাকেই নিয়ে যেতে হবে। পুলক বলল, আর কিছুক্ষণ দাঁড়ান, যদি কেউ এসে যায়। খেয়াল করলো একটা মেয়ে তাদের ট্যাক্সির দিকে আসছে। যাক, তাহলে এত রাতে একজন প্যাসেঞ্জার অন্তত পাওয়া গেল। আজকের রাতের আবহাওয়াটা খুব একটা ভালো নয়। হাড় হিম করা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, তাই মনে হয় এই অবস্থা। মেয়েটি ট্যাক্সির পিছনের দরজাটা খুলে উঠে বসলো। খুবই সাধারণ দেখতে, গায়ে সাদামাটা একটা চাদর, মাথাটুকু ওড়না দিয়ে ঢাকা। দেখে মনে হলো এর আগেও মনে হয় এখানে এসেছে। ড্রাইভার ট্যাক্সিটা আস্তে আস্তে চালাতে শুরু করলো। নির্জন অন্ধকার রাতের পথে গল্প করতে করতে যাচ্ছিলাম। মেয়েটি ট্যাক্সিতে ওঠার পর থেকে যেমন চুপ করে বসেছিল, এখনও সেই একইভাবে বসে আছে। আমাদের এত গল্পের মধ্যে তার কোনো অবদান নেই, এটাই স্বাভাবিক। অচেনা অজানা লোকেদের সঙ্গে ভাব জমাতে যাবে কেন? কিন্তু এত রাতে নির্জন জায়গায় একা ট্যাক্সি করে মেয়েটা যাচ্ছে কোথায়? প্রশ্ন উকি দিচ্ছে মনে, কিন্তু দরকার কি? জিজ্ঞাসা করলে যদি ভুল কিছু ভাবে, অযথা অপমানিত হব, তাই নিজেকে সামলে নিলাম। হঠাৎ ড্রাইভার একটা নির্জন জায়গায় গাড়িটা সাইড করে বলল, আপনারা একটু বসুন, আমি আসছি। আমরা যে যার জায়গায় চুপ করে বসে রইলাম। দুপাশে সারি সারি ঘন গাছ। ট্যাক্সির হেডলাইট যতদূর যায় ধান ক্ষেত চোখে পড়ছে। ভীষণ অন্ধকার, এখনো আলো ফোটেনি। আশেপাশে বাড়ি ঘর আছে বলে মনে হচ্ছে না। এমন জায়গায় বিপদ ঘটলে কাউকে ডেকেও সাহায্য পাওয়া যাবে না। মেয়েটি বলে উঠল, আচ্ছা, উনি তো এখনো ফিরছেন না? পুলক পিছনে ঘুরে তাকালো। এই মনে হয় ভালোভাবে একবার দেখার সুযোগ পেয়েছে। বেশ সুন্দর দেখতে, ভীষণ মায়াবী মুখখানা। পুলক বলল, আপনি বসুন, আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি। মেয়েটি বলল, না না, আপনি যাবেন না। কিছুক্ষণ বাদে পুলক খেয়াল করে একদল লোক ওদের দিকে আসছে। লোকগুলো এসে পুলককে জাপটে ধরল আর মেয়েটির হাত দুটো ধরে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো। পুলক ভাবল, সঙ্গে থাকা টাকা পয়সা যা আছে সেসব তো যাবে, কিন্তু প্রাণে যদি মেরে ফেলে? আর মেয়েটির অবস্থা, ওরা কি করবে কে জানে। চোখের সামনে সব কিছু দেখতে হবে। মনটা দুর্বল হয়ে পড়ছে,
কিন্তু মেয়েটির সাহস দেখে পুলক ভাবল, মেয়েটা তো বেশ হেঁটে চলেছে, যেন ওর পরিচিত সবাই। তাহলে কি সবাই মিলে আমাকে জালে ফেললো? যা আছে ভাগ্যে, এই ভেবে চলতে লাগলো। জঙ্গলের বেশ খানিকটা গভীরে পৌঁছনোর পর ওরা পুলককে গাছের গুড়ির সঙ্গে হাত দুটো পিছন মোড়া করে বেঁধে ফেলল। তারপর চড় থাপ্পড় দিয়ে বলল, সঙ্গে যা আছে দিয়ে দে। গলার চেন, মানিব্যাগের টাকা, ঘড়ি, আংটি সব খুলে নিল। মেয়েটিকে একজন ধরে রেখেছে। ও দূর থেকে পুলকের দিকে তাকিয়ে আছে। পুলকের নিজেকে ভীষণ অসহায় লাগছে। ভাবছে, নিজেকে রক্ষা করতে পারছি না, মেয়েটিকে কি রক্ষা করব? পুলক ওইভাবে বাঁধা অবস্থায় পড়ে রইল। ওরা মেয়েটির দিকে এগিয়ে যেতে লাগলো। মেয়েটির গায়ে থাকা চাদরটা ধরে টান দিতেই ও হাতে থাকা কিছু একটা দিয়ে এলো পাথারি আঘাত করতে লাগলো। এত দ্রুততার সঙ্গে আঘাত করছে যে হাতে কি আছে বোঝাও যাচ্ছে না, তবে বেশ চকচক করছে। ছুরি হবে হয়তো। যে মেয়েটার দিকে এগোচ্ছে তাকে এমনভাবে আঘাত করছে যে তার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন আহত হয়ে আর কয়েকজন ভয়ে জঙ্গলের ভিতর পালিয়ে গেল। মেয়েটির সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে রক্ত লেগে ও পুলকের কাছে এসে ওর হাতের দড়ি খুলে দিয়ে বলল, গাড়িতে আমার একটা ব্যাগ আছে, একটু এনে দেবেন? পুলক গাড়ি থেকে ব্যাগটা এনে দিল। মেয়েটি নিজের পোশাক বদলে নিল। পুলক বলল, আপনি তো খুব সাংঘাতিক মহিলা, সঙ্গে ছুরি, জামা কাপড় সব কিছুই থাকে? মেয়েটি বলল, থাকে বলেই তো আজ আপনিও রক্ষা পেলেন। মেয়েরা দুর্বল হয়ে থাকলে তা খাদ্যবস্তু সম হয়ে যায়। তাই ছেলেবেলা থেকেই আমার বাবা আমাকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়েছিলেন, যেটা আমার সম্মান রক্ষার কাজে লাগানোর কথা। আজ হয়তো সেটা আপনারও প্রাণ বাঁচানোর কাজে লেগে গেল। চলুন, এখানে আর বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। ওরা দুজনেই যে যার গন্তব্যে রওনা দিল। তাই বন্ধুরা, মানুষ হিসেবে নিজেকে শক্তিশালী করে গড়ে তোলা উচিত, যাতে বিপদে নিজেকে ও অন্যকে রক্ষা করা যায়। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী গল্পের নোটিফিকেশান যাতে তোমার কাছে সবার আগে আসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। আসছি আবার একটা নতুন গল্প নিয়ে।